আচ্ছা, আমার প্রশ্নটা হলো, চাকরিজীবী নারীর যখন স্বামী ইন্তেকাল করে তখন সে কিভাবে তার ইদ্যতকালীন সময়টা পার করবে, অথবা যে মা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, কোচিং এ যেতে হয়, সে কিভাবে ইদ্যতকালীন সময়টা পার করবে? ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন না, আছে? একটাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে চাকরিজীবী নারী স্বামী ইন্তেকাল করেছেন, তিনি কিভাবে ইদ্যত পালন করবেন? তাকে চাকরি করতে হয়, সন্তানকে স্কুলে নিয়ে যেতে হয়, কিভাবে ইদ্যত পালন করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, চাকরি থেকে তিনি ছুটি নেবেন, এর চেয়ে সহজ পদ্ধতি আর কি আছে? তিনি তার শরীয়তের বিধানকে সামনে রেখে তিনি ছুটি নেবেন। আর সন্তানকে যদি স্কুলে নেওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থা না হয় তাহলে নিতে পারবে। কিন্তু যদি কারো মাধ্যমে সন্তানকে স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করা যায় তাহলে তিনি সেটা করবেন। তিনি চেষ্টা করবেন যে সন্তানকে কারো না কোনো মাধ্যমে, কোনো না কোনো প্রক্রিয়ায় তিনি সন্তানকে এই স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন। কিন্তু যদি তারপরেও দেখা গেল যে সন্তানকে পাঠাতে পারতেছেন না, তাহলে তার জন্য জায়েজ আছে তিনি শুধুমাত্র সন্তানকে স্কুলে পৌঁছানোর জন্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সেই ইদ্যতকালীন সময়ে। সেটা যেহেতু লিল হাজা, মানে বাধ্যতা, ওজর আছে, প্রয়োজন দেখা দিয়েছে, যেহেতু যদি কেউ না থাকে। এখন তো আপনার সরকারিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে প্রসবকালীন ছুটির তো একটা দীর্ঘ ব্যবস্থা আছে। আমি জানি না, মানে এটার জন্য ইদ্যত পালনের জন্য ছুটি আছে কিনা আমার জানা নেই। তো উনি ছুটি নেবেন, ছুটি নেবেন, ছুটি নিতে কোনো ধরনের বাধা আছে বলে মনে হয় না, ছুটি নেবেন তিনি।